আজকের ক্লাসের মধ্যে আমরা ইংলিশ অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে সাথে আমরা ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল এবং এগুলো কমপ্লিট হওয়ার পরে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের ক্লাসটি প্রত্যেক স্টুডেন্টদের জন্য যারা ইংরেজি একেবারে বেস লেভেল থেকে শিখতে চাও। তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। তো তোমরা প্রত্যেকেই জানো এগুলো একবারে নর্মাল জিনিস, ছোটোবেলাকার জিনিস তোমরা শিখেছো যে ইংরেজিতে টোটাল 26টি বর্ণ রয়েছে, 26টি লেটার রয়েছে। এই লেটারগুলোকে আমরা একত্রে বলি যে অ্যালফাবেট। ওকে, তার মধ্যে আমরা 5টা এবং 21টা এতে ভাগ করব, অর্থাৎ 5টি ভাওয়েল আছে, এদের মধ্যে 5টি আছে ভাওয়েল এবং 21টি আছে কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট, ঠিক আছে। এবারে আমরা ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে আলোচনা করব। যে আমরা প্রত্যেকেই জানি যে এ, ই, আই, ও এবং ইউ এই 5টিকে একত্রে বলা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি না, একটি লেটার বা বর্ণ উচ্চারিত হতে গেলে যদি অন্য কোনো বর্ণ বা লেটারের সাহায্যের দরকার পড়ে তাহলে সেটিকে আমরা বলবো ভাওয়েল। সুতরাং যেমন ধরো আমি বললাম এম, ঠিক আছে। এই এম লেটারটি উচ্চারিত হতে গেলে আমরা ফার্স্টে এর সাউন্ড দেখছি যে ফার্স্ট সাউন্ড আসছে এ। ফার্স্ট সাউন্ড কি আসছে? এ। এম, এম। যেমন ধরো এস, এর ফার্স্ট সাউন্ডও কিন্তু আসছে এস। এ, ফার্স্ট সাউন্ড কি? এ। তাহলে যে সমস্ত লেটারগুলো উচ্চারিত হতে গেলে অন্য লেটারের সাহায্যের দরকার পড়ে তাকে আমরা বলবো কনসোনেন্ট। সেরকমভাবে আমরা দেখেছি, অর্থাৎ গ্রামারিয়ানরা আমাদেরকে দেখিয়েছেন যে এ, ই, আই, ও আর ইউ এই 5টিকে আমরা বলবো স্বরবর্ণ, অর্থাৎ এগুলো অন্য কোনো লেটারকে বা বর্ণকে উচ্চারিত করতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এই এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। এরপরে আমরা আসবো কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট। এই কনসোনেন্ট আমরা জানি টোটাল কনসোনেন্ট হচ্ছে 21টা। ওই এ, ই, আই, ও, ইউ এগুলো বাদ দিলে যেগুলো হয় সেগুলো কনসোনেন্ট। এগুলো আর বিশেষ কিছু বলার নেই, মোটামুটি তোমরা জানো যে বি, হ্যাঁ, তারপরে সি, হ্যাঁ, ডি, এগুলো পরপর এভাবে টোটাল একেবারে জেড পর্যন্ত বাকিগুলো সবগুলোই কিন্তু কনসোনেন্ট। এবারে এর আরেকটা পার্ট আছে, যেটা হলো আমরা কিন্তু টোটাল ভাওয়েল কনসোনেন্ট জানার পর আমরা আরেকটা জিনিস জানবো, যেটা হলো সেমি ভাওয়েল। যেটা কিনা সেমি ভাওয়েল, ঠিক আছে, সেমি ভাওয়েল। ওকে, এই সেমি ভাওয়েলগুলো কী কী? সেমি ভাওয়েলগুলো আমরা জানবো, এগুলো হচ্ছে সেমি ভাওয়েল দুটো, ডাব্লিউ এবং ওয়াই, এই দুটো লেটারকে আমরা বলবো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কি না, আমরা কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে দেখব যে সেখানে যে ভাওয়েলের কথাগুলো বললাম এ, ই, আই, ও, ইউ এই 5টা নেই, কিন্তু কোথাও না কোথাও ডাব্লিউ আছে, কোথাও ওয়াই আছে। এইগুলো ওই ভাওয়েলের সাউন্ডটা কাজ করছে, মানে ভাওয়েলটা যে ধরো ই দিয়ে ওয়াই সাউন্ড হয়, হ্যাঁ, ওয়াই, তাহলে ওয়াইটা ইর সাউন্ড করছে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেখানে ভাওয়েল প্রেজেন্ট নেই কিন্তু ডাব্লিউ এবং ওয়াইয়ের মধ্যে কোনো একটি লেটার আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ভাওয়েলের মতো সাউন্ড করছে, অর্থাৎ কিছুটা হলেও ভাওয়েল সাউন্ড এখান থেকে পাচ্ছে সেই ওয়ার্ডটা। সুতরাং তার জন্যই আমরা এদেরকে বলবো সেমি ভাওয়েল, অর্থাৎ অর্ধ স্বরবর্ণ। ওকে, তো এরকম আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি লিখলাম যে হোয়াইট, কী লিখলাম? হোয়াইট, ঠিক আছে। এই হোয়াইটে দেখো, ধরো এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউটা কিন্তু
এ একাই উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানে কিন্তু এটা ভাওয়েল হিসেবে হচ্ছে না বা সেমি ভাওয়েল হিসেবে হচ্ছে না, এটা কিন্তু কনসোনেন্ট হচ্ছে, এটা কিন্তু কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হচ্ছে। কিন্তু আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি, যেমন ধরো লিখলাম ক্রো, CROW, ক্রো, ঠিক আছে। এই ক্রো, ক্রো ওয়ে শেষ হয়ে যেত, কিন্তু এই ওটাকে আরও, এই ডাব্লিউটা এক্সাজারেট করছে সাউন্ডটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, ক্রো, ক্রো, ঠিক আছে। সুতরাং ওয়াই, এখানে যে ডাব্লিউটা আছে সেই ডাব্লিউটা আরও ভাওয়েল সাউন্ডটাকে এক্সাজারেট করছে, আরও বেশি করে উচ্চারিত করছে, সুতরাং এখানে অ্যাসিস্ট করছে একে, এই ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েলকে, এই ডাব্লিউর যে সাউন্ডটা, ভাওয়েল সাউন্ডটা, এটা আরও ওকে এমফাসাইজ করছে, আরও জোর দিয়ে বলাচ্ছে, আরও টানাচ্ছে ওয়ার্ডটাকে। সুতরাং এখানে এই ডাব্লিউটাকে আমরা কিন্তু বলতে পারি সেমি ভাওয়েল, মানে অবশ্যই হবে আর কি সেমি ভাওয়েল। বুঝতে পারলে? তো এরপরে যদি আমরা আরেকটা দেখি, যেমন ধরো আমি এবারে ওয়াই দিয়ে বলছি, যেমন ধরো আমি বললাম যে ইয়োলো, YELLOW, ইয়োলো, ঠিক আছে। এখানে ওয়াইটা কিন্তু একাই উচ্চারণ হচ্ছে, এক্ষেত্রে এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। কিন্তু আমি যদি বলি যে ফ্লাই, FLY, এখানে দেখো ভাওয়েলই নেই, ভাওয়েলই নেই, কিন্তু আমরা জানি কি ছোটোবেলা থেকে আমরা পড়েছি যে প্রত্যেকটা ওয়ার্ড, অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে ভাওয়েল থাকবেই থাকবে, না হলে ওয়ার্ড তৈরি হবে না, ঠিক আছে। তো ফ্লাই, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আই কিন্তু নেই, আই উচ্চারণ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আয়ের যে সাউন্ডটা, এটা কিন্তু এই ওয়াইটা ক্রিয়েট করছে, ওয়াই আয়ের সাউন্ডটাকে কিন্তু ক্রিয়েট করছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা সেমি ভাওয়েল, ঠিক আছে। এই ওয়াইটাকে আমরা বলবো কি সেমি ভাওয়েল, এই ওয়াইটাকে আমরা বলবো সেমি ভাওয়েল। তাহলে তোমরা বুঝতে পারলে। যেমন ধরো আমি যদি আরও একটা উদাহরণ নিই, যেমন ধরো বললাম মাই, মাই, এই মায়ে দেখো আই কিন্তু নেই, সুতরাং এই ওয়াইটা আয়ের সাউন্ডটাকে ক্রিয়েট করছে, সুতরাং এটি একটা কনসোনেন্ট, কিন্তু এটা আয়ের সাউন্ডকে ক্রিয়েট করছে, সুতরাং ভাওয়েল সাউন্ডকে ক্রিয়েট করছে, তার মানে এটা সেমি ভাওয়েল, সুন্দর করে আমরা বলতে পারি এটা সেমি ভাওয়েল। বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে যে ডিফারেন্স সেটা বুঝলাম, এবং সেমি ভাওয়েল কি, সেমি ভাওয়েল কীভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, প্রত্যেকটা সেমি ভাওয়েলই কি মানে সেমি ভাওয়েল হয়, ডাব্লিউ এবং ওয়াই প্রত্যেক জায়গায় কি সেমি ভাওয়েল হয় না, প্রত্যেক জায়গায় হয় না, যেখানে ভাওয়েল সাউন্ডটাকে আরও এমফাসাইজ করে, ভাওয়েল সাউন্ডটাকে আরও জোর দেয়, ভাওয়েল না থাকলে ভাওয়েলের কাজ করে, সুতরাং সেখানে আমরা ডাব্লিউ এবং ওয়াইকে বলবো সেমি ভাওয়েল, আদারওয়াইজ কিন্তু নট। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা অন্য পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওয়ার্ড। ধরো বললাম যে ওয়ার্ড, প্রথমে আমরা লেটার জেনেছিলাম যে 26টি লেটার আছে, এরপরে আমরা জানবো ওয়ার্ড। সরি, এক্ষেত্রে পেনটা ঠিক কাজ করছে না, ওয়ার্ড, ঠিক আছে। তো এই ওয়ার্ড কি হচ্ছে না, কতগুলো বর্ণ বা কতগুলো লেটার একসাথে বসে যদি একটা মানে প্রকাশ করে, হ্যাঁ, তাহলে তাকে আমরা বলবো শব্দ, তাকে আমরা বলবো শব্দ বা ওয়ার্ড। যেমন আমি বললাম যে ধরো মঙ্ক, MONK, তাহলে এখানে কতগুলো লেটার আছে, এখানে কিন্তু 1 2 3 4, 4টি লেটার আছে, 4টি লেটার নিয়ে মিশ্রিত হয়ে এর একটা মানে প্রকাশ করব, মঙ্ক, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস বা সন্ন্যাসী। ওকে, তাহলে এর একটা মানে আছে, সুতরাং এটাকে আমরা বলবো ওয়ার্ড। তাহলে এরকম প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হবে, বুঝতেই পেরেছো। এরপরে আমরা যদি বলি যে সেন্টেন্সটা কি হচ্ছে, তাহলে সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স যদি আমরা জানি তাহলে সেন্টেন্স সেখানে দেখব যে কতগুলো, কতগুলো ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড একসাথে বসেছে, একসাথে বসে একটা সম্পূর্ণ মানে প্রকাশ করবে, সেটাকে আমরা বলবো ওয়ার্ড, ঠিক আছে। যেমন আমি বললাম যে হি ইজ এ বয়,
সে হয় একটি বালক। তাহলে এখানে হি আছে একটি ওয়ার্ড, ইজ আছে একটি ওয়ার্ড, এ আছে একটি ওয়ার্ড এবং বয় আছে একটি ওয়ার্ড। দেখো এ কিন্তু একটা লেটার, কিন্তু এই লেটারটি যখন একটা সেন্টেন্সের মধ্যে বসবে এবং তার একটা মানে প্রকাশ করবে, এর মানে হচ্ছে একটি, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলবো ওয়ার্ড না, সেক্ষেত্রে আমরা এটাকে লেটার বা বর্ণ বলবো না, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ার্ড। তাহলে হি ইজ এ বয়, তাহলে এ হচ্ছে এখানে কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাজ করছে। ঠিক আছে, ইংরেজিতে ইউসেজের উপর জোর দিতে হবে, ব্যবহারের উপরে অনেকটা জোর দিতে হবে। ঠিক আছে, তাহলে হি ইজ এ বয়, এটা হলো একটা সেন্টেন্স, এরকম মানে আছে। সুতরাং তাহলে আমি কি জানলাম, যে লেটার আছে টোটাল 26টা, যেগুলো নিয়ে টোটাল তাদেরকে আমরা অ্যালফাবেট বলেছি। এই লেটারের মধ্যে ভাওয়েল আছে 5টি এবং কনসোনেন্ট আছে 21টি। এই ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও আমাদেরকে আরও একটা পার্ট জানতে হবে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। সেই সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ, এবং ওয়াই আমরা আগে জানলাম, ডাব্লিউ এবং ওয়াই এগুলোকে সেমি ভাওয়েল বলবো। তারপরে আমরা জানবো যে ওয়ার্ড কি না, কতগুলো লেটার একসাথে বসে যখন একটা মানে প্রকাশ করবে সেইটার, তাকে আমরা বলবো শব্দ বা ওয়ার্ড, এবং কতগুলি ওয়ার্ড একসাথে বসে একটা সম্পূর্ণ মানে প্রকাশ করবে তখন সেটাকে বলবো সেন্টেন্স। এবং আমরা জানি যে কখনো কখনো একটা লেটার একটা ওয়ার্ডও হতে পারে, যেমন আই লাভ ইন্ডিয়া। তাহলে আই এক্ষেত্রে একটা লেটার, এবং এই সেন্টেন্সে যখন বসলো এটা কিন্তু একটা শব্দ, যেমন আই লাভ ইন্ডিয়া, যেটা বললাম আই লাভ ইন্ডিয়া। এবারে এক্ষেত্রে তুমি দেখো এই আইটা সেন্টেন্সের মধ্যে বসেছে, তাই এটাকে আমরা কিন্তু লেটার না বলে বলতে হবে ওয়ার্ড। এটাকে আমরা বলবো ওয়ার্ড। ঠিক আছে, পেনটা আজকে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই আমরা ক্লাসটা করলাম, এবং এখানে আমরা জানতে পারলাম ওয়ার্ড, হ্যাঁ, লেটার, সেন্টেন্স, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল। ঠিক আছে, প্রত্যেকেরই এটা কাজে লাগবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা আবার পরের গ্রামাটিক্যাল সেকশন নিয়ে আসবো। তোমরা সবাই ক্লাসটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমরা কিন্তু বেসিক নলেজ থেকে একেবারে গ্রামারটাকে শিখতে পারবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।